হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ফোনের রিভিউ। আর আজকের রিভিউটা হচ্ছে আপনার হুয়ার মেট 60 Pro প্লাস। তো হুয়াই মেট 60 Pro প্লাস কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্যামেরা স্মার্টফোন এবং সর্ব পারফরমেন্সের দিকে থেকে বেস্ট পারফরমেন্সের একটি স্মার্টফোন এবং বেস্ট লুকিংয়ের। তো এই আজকের এই বেস্ট লুকিং, বেস্ট পারফরমেন্স, বেস্ট ফোনটা কী হতে চলছে, তো আপনারা সবাই একজনকে দেখে নিন যে এর কনফিগারেশনটা কী এবং আপনার কবেই বা আসবে বাংলাদেশ মার্কেটে এবং এবারে কী কী থাকছে। তো আপনারা ভাবছেন এতে 5G সাপোর্টেড নেই, তো এখানে কিন্তু হ্যাঁ 5Gও সাপোর্ট থাকছে। হুয়াওয়ে এই ফোনটাতে কিন্তু 5G সাপোর্ট নিয়ে আসতে চলছে বাংলাদেশ মার্কেটে। তো কীভাবে আসবে, কত টাকা প্রাইস সেগমেন্টে আসবে, এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান দেবো আজকের ভিডিওটাতে। তো চলুন দেখে নেওয়া যাক যে হুয়াই মেট 60 Pro প্লাস এই ফোনটাতে কী কী থাকছে কনফিগারেশনে। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর বডি ফ্রেম রেট কী থাকছে। এর বডি ফ্রেম রেটে যদি দেখা যায় যে এখানে 8.1 মিলিমিটারের থিকনেস থাকছে এবং যথেষ্ট মানে আই কেসিং একটি ডিজাইন এবং যেটা দেখতে খুব ভালো মানে লাগতেছে এবং 225 গ্রামের মতন ওজন থাকছে। তো 8.1 মিলিমিটার একটি থিকনেস একটি ফোন নিয়ে আপনার 225 গ্রাম ওজন কীভাবে থাকতে পারে। তো এটা কিন্তু মানে বেশ এর ভিতরে কিন্তু ভালো ভালো কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার কারণে এত ওজন। ক্যামেরা ভালো, ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ভালো সব কিছু কনফিগারেশন ভালো কিছু থাকছে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্ট এবং ব্যাক সাইডে দুই সাইডে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। এছাড়াও আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে। তো বডি ফ্রেমটা কিন্তু অসাধারণ। তো এটা কিন্তু মানে প্লাস্টিক বিল্ড এইভাবে ভাববেন না। এছাড়াও হাইব্রিড সিম কার্ড স্লট, ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং মেমোরি কার্ডের স্লটটা থাকছে না। এছাড়াও আপনার IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে এবং 6 মিটার জলের ভিতরে 30 মিনিট রান করতে হবে। 6 মিটার জলের ভিতরে 30 মিনিট রান করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, 1.5 মিটার জলের ভিতরে কিন্তু 30 মিনিট না, 6 মিটার জলের ভিতরে 30 মিনিট। তো কেমন এর বডি ফ্রেমে নজর দেওয়া হয়েছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এর ডিজাইনটা কিন্তু বেশ ভালো মানের এবং সিন বেজেল নেই, সিমেট্রিক্যাল বেজেললেসের একটি ডিসপ্লে, যেটার সামনে একটা আপনার ডিসপ্লেতে আপনার একটা যেটা আপনার ডাইনামিক আইল্যান্ড টাইপের থাকছে, যেটা 3টে পাঞ্চুয়াল এক সাইডে থাকছে। দেখতে কিন্তু অসাধারণ ডিজাইন। এই ম্যাপের ডিজাইন আগে কখনো কোনো ফোনে ইমপ্লিমেন্ট করা হয়নি। এছাড়াও ব্যাক সাইড ডিজাইন, যেটা ক্যামেরা হাউজিংটা গোল আকারে ব্যাক সাইডে, যেটাও বেশ ভালো মানের এবং নিচের সাইডে হুয়াই আপনার ব্র্যান্ডিংটা লেখা আছে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। এছাড়া এই ডিসপ্লেটা যদি দেখা যায় যে এই ডিসপ্লেতে থাকছে আপনার LTPO AMOLED টাচ স্ক্রিন, যেটা আপনার 16 কালারসের একটি ডিসপ্লে, যার আপনার যার সাইজ আছে 6.82 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 88.5% স্ক্রিন টু বডি রেশিওর একটি ডিসপ্লে, যেটা বেজেললেস একটি ডিসপ্লে এবং যেখানে থাকছে আপনার 1260x2720 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 440 পিপি রেঞ্জের একটি ডিসপ্লে। তো ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 1.5K ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং আপনার কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। হোয়াইয়ের যে কর্নিং গরিলা গ্লাস 5 এখানে গ্লাস 2 ভার্সনের সাপোর্ট থাকছে, কর্নিং গরিলা গ্লাস 5 ভার্সন 2 এর সাপোর্ট থাকছে। তো ওয়ান অফ দি বেস্ট প্রোটেকশন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা কিন্তু অসাধারণ ডিসপ্লে, যেটা 120 Hz এর ডিসপ্লে এবং LTPO AMOLED ডিসপ্লে, যেখানে থাকছে আপনার LTPO OLED ডিসপ্লে, যেটা কালার ক্যালিব্রেশন সম্পর্কে কোনো ধরনের কোনো কমপ্লেন করা যায় না। তো ওভারঅল বেস্ট আপনার ডিসপ্লে। তো ডিসপ্লেটা কিন্তু আপনাদের আমি বুঝাইতে পারছি যে অসাধারণ একটি ডিসপ্লে থাকছে, যেটা স্যামসাংয়ের S23 আলট্রাকে হুবহু বিট করতেছে এই ডিসপ্লের ক্ষেত্রে। এছাড়াও আপনার ওএস হিসেবে থাকছে HarmonyOS এবং যেটা 4.0-তে রান করবে চায়নাতে এবং আপনার যেটা বাংলাদেশ মার্কেটে আসবে সেটা আপনার হনারের ব্র্যান্ডিংয়ে আসবে এটা। এছাড়াও আপনার এখানে চিপস হিসেবে থাকছে Kirin 9000S 7 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা প্রসেসর। তো Kirin 9000S যে প্রসেসর, এটা কিন্তু আপনার আগের প্রসেসরের থেকে মানে আগের যে Kirin 9000 যে প্রসেসরটা ছিল সেটার আপনার 10% হায়ার স্পিড এবং আপনার 30% ব্যাটারি কনজিউম একটি প্রসেসর, যেটা আপনার ব্যাটারি বার্ন কম করবে এবং আপনার এই প্রসেসরটা কিন্তু 10% পারফরমেন্স বেশি দিয়ে দেবে এখানে। তো এটা কিন্তু ভালো প্রসেসর। তো আশা করি বুঝতে পারছেন যে এই প্রসেসরটা কত ভালো হতে চলেছে। কলকাম স্ন্যাপড্রাগন 8 Gen 2 কে কিন্তু বিট করা এই প্রসেসর আগের Kirin 9000 প্রসেসরটাই। তো এখানে কিন্তু তার থেকেও 10% বেটার স্পিড প্রোভাইড করবে এখানে। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন এর স্পিড বা পারফরমেন্স হতে চলছে। এখানে গেমিং যদি এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে এখানে 16 GB র্যাম থাকছে এবং 512 GB রোম এবং আপনার 1 TB একটি
ইন্টারনাল রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, তো 2টা রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে এবং ইউএফএস 5.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো এখানে কিন্তু 16 জিবির সাথে আরও থাকছে আপনার 8 জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্টেড। তো র্যাম নিয়ে কিন্তু কোনো ধরনের টেনশন নেই, তবে একটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে 16 জিবি। তো এখানে 16 জিবি কিন্তু LPDDR5X র্যাম টাইপ ক্যাটাগরি থাকছে। এছাড়াও আপনার এখানে কিন্তু আপনাদের পাবজি, ফ্রি ফায়ার, Asphalt 9 সকল গেমগুলো কিন্তু আপনারা অনায়াসে আপনার 90 FPS কোনো কোনো গেম 120 FPS কিন্তু রান করতে পারবেন। এখানে হায়ার গেমিং এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটার মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ ক্যামেরা স্মার্টফোন, যেটা বলেছি আমরা আপনাদের ফার্স্টেই। তো এটা কিন্তু শ্রেষ্ঠ ক্যামেরা স্মার্টফোন, যেখানে আপনার 48 মেগাপিক্সেলের একটি 1.4 অ্যাপাসারের আপনার ওয়াইএস সেন্সার থাকছে, যেটা ডুয়েল পিডিএফ সেন্সার, এবং আপনার যেটা সোনি সেন্সর থাকছে, এবং আপনার 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স থাকছে, যেটা থাকছে আপনার ওয়াইএস এর সাপোর্টেড। এছাড়াও 40 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে। তো 3টা সেন্সর থাকছে, তো যে 3টাই কিন্তু কাজের সেন্সর, যেটা 48 মেগাপিক্সেলের আপনার আপনার 4 অ্যাপাসারের একটি সেন্সর, আর একটা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেলের 3.0 অ্যাপাসারের একটি সেন্সর। তো এখানে কিন্তু আপনাদের টেলিফটো জুম লেন্সটা কিন্তু আপনার 120 এক্সেল আপনার জুমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখান থেকে। তো ক্যামেরা কিন্তু আপনাদের কিন্তু অনেক কিছু ফিচার্স থাকছে, এবং ক্যামেরা কিন্তু অ্যালগোরিদম কিন্তু এখানে বেশ ভালো মানে হতে চলছে, যেটা S23 বা আইফোন 14 প্রো ম্যাক্স কিন্তু হুবহু বিট করতেছে এর ক্যামেরা পারফরমেন্স। তো এই দুইটা কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স এবং S23 কিন্তু এটার অনেক নিচে, কিন্তু এই হুয়ার অনেক নিচে চলে আসছে। তো এটা কিন্তু 1 নম্বরে, আর আইফোন 14 প্রো ম্যাক্স কিন্তু 4 নম্বরে, আর S23 আলট্রা কিন্তু 3 নম্বরে, এটা মনে রাখতে হবে। এছাড়াও আপনার 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, যেটা থাকছে আপনার আল্ট্রা ওয়াইড সেন্সার। এছাড়াও আপনার টপ 3D আপনার ডেপথ সেন্সার থাকছে এখানে, তো সেটা কিন্তু ভালো মানের। তো ক্যামেরা সেন্সারের বেলায় কিন্তু এখানে বেশ ভালো মানের থাকছে। এর ক্যামেরা অ্যালগরিদমের ব্যাক সাইডে আপনার সর্বোচ্চ 8K 30 fps মানে 8K 24 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন, এবং ওয়াইস এর সাথে আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই ক্যামেরাই। এছাড়াও আপনার এটা যদি ব্লগিং এর জন্য বলেন, যে ব্লগিং এর জন্য কেমন হবে, ফোনটা কিন্তু বেশ ভালো মনে চলছে। ক্যামেরা যারা পছন্দ করেন, ক্যামেরা লাভারদের কাছে কিন্তু বেশ ভালো মানের একটি স্মার্টফোন চলছে, এবং ডুয়েল স্টুডিও স্পিকার সাপোর্ট থাকছে আপনার, যেটা 3 mAh জ্যাকের সাপোর্ট নেই। এছাড়াও ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, ওয়াইফাই 7 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, NFC, FM রেডিও, USB Type-C পোর্ট, OTG আপনার ডিসপ্লে পার্ট 1/2 এর সাপোর্ট থাকছে। এছাড়াও ফেস আইডির সাপোর্ট থাকছে আপনার, যেটা অ্যাপেলের ফেস আইডি যেরকম সিকিউর ফেস আইডি, তো এটা এখানে কিন্তু সিকিউর ফেস আইডি থাকছে। এছাড়াও আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, জাইরোএস সেন্সর থাকছে, সকল ধরনের এখানে সেন্সর থাকছে। সেন্সরের বেলায় ভর্তি করে দিয়েছে, তো সেন্সরের বেলায় কোনো ধরনের কোনো সেন্সর কমতি পাবেন না। এছাড়াও এই ফোনটাকে যদি ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি। তো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সাধারণত 4000 mAh ব্যাটারি বা 3500 mAh ব্যাটারি এরকম কিন্তু দেখা যায়। তো এখানে কিন্তু আপনার Huawei Mate 60 Pro Plus এই ফোনটাতে কিন্তু থাকছে 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 88 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর যেটা 100% চার্জ 30 মিনিটে করে দেবে, এবং 50 ওয়াটের একটি অলওয়েজ চার্জিং এর এবং 20 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্ট থাকছে। তো ফ্ল্যাগশিপ সবকিছু থাকছে কিন্তু এখানে ফিচার্স। এছাড়াও কালার হিসাবে ব্ল্যাক এবং লাইট গোল্ড, তো 2টা কালার ভেরিয়েন্টে থাকবে, এবং মেড বাই চায়না। তো এই Huawei Mate 60 Pro Plus এই ফোনটা কেমন হবে? তো এই ফোনটা বাংলাদেশ মার্কেট প্রাইসটা হতে পারে আনুমানিক ধারণা করা হচ্ছে, যেটা আপনার প্রায় বাংলাদেশে 2 লাখ টাকার আশেপাশে অফিসিয়ালি লঞ্চ করা হবে এরকম বাজেট সেগমেন্টে। তো 2 লাখ টাকার আশেপাশে এই ফোনটা কিন্তু মানে আইফোন 14 প্রো ম্যাক্স কিন্তু হুবহু বিট করছে এখানে। এছাড়াও আপনার S23 আলট্রাকে কিন্তু বিট করছে। তো এটা আনঅফিসিয়ালি যদি দেখেন, যে বাংলাদেশ মার্কেটে 1,20,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। তো 1,20,000 টাকার আশেপাশে এই ফোনটা কিন্তু একটু ওভার প্রাইস মনে হবে, তবে 1 লাখ টাকার কাছাকাছিতে যদি এই ফোনটা থাকে বা পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট ডিল হতে পারে। তো কারা কারা পারচেস করবেন এই ফোনটা, এত ভালো স্মার্টফোন হুয়ার তরফ থেকে আসতে চলছে, তো সেটা কারা কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই Huawei Mate 60 Pro Plus আপনারা থাকছে গুগলের সাপোর্ট, এবং আপনার প্লে স্টোরের সাপোর্ট থাকছে, সকল ধরনের কিছু গুগলের সাপোর্ট থাকছে, এবং 5G সাপোর্ট থাকছে, যেটা আপনার হনারের ব্র্যান্ডিংয়ে আসতে পারে বাংলাদেশ মার্কেটে। তো সেটা এখন পর্যন্ত জানা যায়নি যে কোন মডেলের আন্ডারে আসতে পারে, তো হনারের ব্র্যান্ডিংয়ে আসতে পারে এরকম খবর পাওয়া গেছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।